দেশের একটা শ্রেণী দীর্ঘ 16-17 বছর যাদের নির্যাতনে এই দেশের মুসলমানরা কণ্ঠস্বর হয়ে আছে, যুবকরা জীবন দিয়েছে, মায়ের বুক খালি হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে, যাদের নির্যাতনে নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, আজকে এক শ্রেণী ক্ষমতার মোহে পড়ে 16 বছরে কিছুই করতে পারে নাই, তাদেরকে আবার এই দেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা কি এই সুযোগ দিবেন? আপনারা কি এই সুযোগ দিবেন? সুতরাং সাবধান তারা। আমার দেশের আবাবিল যুবকরা রক্তের বিনিময়ে এই জাতিকে মুক্ত করেছে। আবার যদি কেউ এই জাতির পায়ে শৃঙ্খল পরাতে চায়, তাদেরকেও রুখে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠে, আমি আগেই বলেছিলাম, নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা বলে ডেকে জান্নাতে প্রবেশের নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর গোলাম হয়ে জীবন যাপন করতে চাই? সুতরাং আপনারা বলেন, আপনার গোলাম, আপনার অধীনস্থ কর্মচারী, সে কি আপনার কাছে সব সময় বিনয়ী না কিছু সময় বিনয়ী? আপনার সামনে একরকম, পিছনে আরেক রকম, কারণ পিছনে আপনি তাকে দেখেন না। কিন্তু আমরা এমন এক মনিবের গোলাম, এমন এক রবের গোলাম, এমন এক ইলাহির গোলাম, যিনি প্রতিটা মুহূর্তে আমাদেরকে দেখেন। আমরা এমন এক মনিবের গোলাম, যেই মনিব যদি আমাদের রশি ধরে টান দেয়, এই মুহূর্তেই দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং ইমানদার দুনিয়ার কোন রক্তচক্ষুকে ভয় করে না। ইমানদার দুনিয়ার কোন ভয়কে তারা পরোয়া করে না, কারণ ইমানদাররা তাদের জীবন আর সম্পদ বিক্রি করে দিয়েছে কার কাছে? বিনিময় কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। এই জান্নাতের নেশা যাদের আছে, তাদেরকে গুলি অবরুদ্ধ করতে পারে না। এই জান্নাতের নেশা যাদের অন্তরে আছে, তাদেরকে ফাঁসির কাষ্ঠ থামিয়ে দিতে পারে না। এই জান্নাতের নেশা যাদের অন্তরে আছে, রবের সন্তুষ্টি যাদের অন্তরে আছে, দুনিয়ার কোন ভয় ভীতি তাদের চলার গতিকে স্তব্ধ করে দিতে পারে না। এই কারণে পুলিশ বলেছে, ছাড়, একটা গুলি মারার পরে যেইটা মরে শুধু সেটাই পড়ে, আরো 50টা আসি দাঁড়াইয়া যায়, কারণ জান্নাতের নেশায় তারা সামনে চলে। সুবহানাল্লাহ। এই জমিন কার? আমরা কার? আমরা কার গোলাম? সুতরাং এই জমিনে সে আল্লাহর আইন চলবে, এটা কি আপনারা চান? সুতরাং আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ। রাজি আছেন সবাই? ভোটের দিন রাত্রে 100 টাকার বিনিময়ে জাতির আমানতের খেয়ানত করবেন না তো কেউ। আমি গত রমজানে একটা প্রতিবেদন পেয়েছি, বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, আর এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালানোর জন্য নতুন করে 50,000 লোককে কর্মসংস্থান দিতে হবে। সুবহানাল্লাহ। কত লোক? 50,000। সংক্ষেপে বলছি, এই 50,000 লোকের বেতন ভাতা সব কিছু দিয়ে যে সম্পদ যাকাত ফান্ডে থাকবে, আমার ওই প্রতিবেদনে বলছে, এই প্রতিবেদন পেশ করেছেন ডক্টর আবুল কালাম পাটোয়ারি। আমার কাছে এখনো সেই রচনাটা, সেই প্রতিবেদনটা এখনো আছে। তিনি প্রমাণ করেছেন যে সকল কর্মচারীর সকল কিছু বন্টন করার পরে বাংলাদেশের কতটা ইউনিয়ন সেটাকে ভাগ করে প্রত্যেকটা ইউনিয়নে 1 বছরের যাকাত দিয়ে 500 পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া সম্ভব।
কয় বছরের যাকাত? 1 বছরের যাকাতের টাকা যদি কালেকশন করা হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, নতুন করে 50,000 লোককে এই বিভাগে চাকরি দিতে হবে। এদের বেতন ভাতা দেওয়ার পরে অবশিষ্ট সম্পদ গোটা বাংলাদেশে 1 বছরের যাকাত দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে 500 পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া সম্ভব। এত পুলে পলে ভরা, এত সম্পদে ভরা, এত প্রাকৃতিক সম্পদে ভরা, এত অর্থে ভরা আমার বাংলাদেশের মানুষ ভাত খেতে পায় না ঠিক মতো, এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে, শুধুমাত্র কায়েমি স্বার্থবাদীদের দুর্নীতির কারণে এই দেশের মানুষের মুখে হাসি ফুটছে না। অথচ সম্পদে ভরা এই বাংলাদেশ। স্ত্রীর দিকে তাকাইলে সওয়াব হয়, কিন্তু বাইরের দিকে তাকাইলে শুধু গুনাহ। তো এই চোখে জ্বলন্ত কয়লা দিয়ে পোড়া হবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর স্ত্রীর দিকে যদি একবার নেক নজরে তাকেন, সেখানেও সাদাকা আছে নাকি নাই? সুবহানাল্লাহ। আবার স্ত্রীর সাথে ঘুরবেন, হাঁটবেন, কিন্তু সেই স্ত্রীকে পর্দায় রাখা, সেই স্ত্রীকে দ্বীনের গণ্ডির ভিতরে রাখা, সেই মেয়েকে গণ্ডির ভিতরে রাখা, এটাও কি আল্লাহর সীমানা নাকি সীমানা নয়? রাষ্ট্র চালাবেন, কি চালাবেন? রাষ্ট্র চালাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই শাইখ নাসিরউদ্দিন এলালি বলেছেন, আমি শুনেছি, গাড়িতে যাচ্ছি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ক্ষমতা পেয়ে রাষ্ট্রে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় না, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালায় না, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করে না, তারা ফাসিক, তারা কাফের, তারা জালিম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামা ইকরাম, এলাকার বিভিন্ন পর্যায়ের গুণীজন বৃন্দ, আমার সামনে উপস্থিত আল কোরআন এবং আল হাদিসের আশিকিন, মুহিব্বিন, দিনদার মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে লাখ কোটি অযুত কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটি অমানিসা পেরিয়ে সুন্দর একটি পরিবেশে 2024 সালের এবং 25 সালের বাংলাদেশের কোরআনের মাহফিলগুলো অনুকূল পরিবেশে করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মনিবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই অনুকূল পরিবেশেও কোথাও কোথাও নতুন করে কেউ কেউ তাফসীর মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করেন, এবং ইতিমধ্যে কিছু কিছু মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সাবধান করি, কোরআনের মাহফিল নিয়ে, কোরআনের আন্দোলন নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, দাঈ আল্লাহ এবং দাওয়াতের ময়দান নিয়ে যদি আবারও কেউ ষড়যন্ত্র করে, বিগত স্বৈরাচারের মতো তাদেরও অবস্থা এই দেশে খুবই ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কি বলেন? বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এই দেশের 90 ভাগেরও বেশি মানুষ মুসলমান। সুতরাং এই দেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যাহা কিছু প্রয়োজন মুসলমানরা সেই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক কবুল করুন। মুআজ্জাজ মুকাররম হাজরিন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের লক্ষ্মীপুরের মাথার তাজ, নবীর বংশের আওলাদ, আমাদের সকলের পরিচিত, সকলের মুরব্বী, আমাদের অভিভাবক সৈয়দ সাহেব হুজুর খুব কাছাকাছি চলে এসেছেন।
তিনি আসবেন, আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। শুধু হুজুর আসা পর্যন্ত অপেক্ষা, কি বলেন? তো হুজুর আসা পর্যন্ত আপনারা কি আমাকে কথা বলার সুযোগ দিবেন ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের সামনে এতক্ষণ যিনি আলোচনা করেছেন সেই ঢাকা থেকে আগত মেহমান, নবীন আলেমে দ্বীন, যুব সমাজের আইকন আইডল নাসিরউদ্দিন হেলালি ভাই মেহমান হিসেবে এসেছেন। আপনারা দাওয়াত দিয়েছেন বলেই তো এসেছেন। তিনি যখন আলোচনা করেন শুরু করেছেন, আমি মিত্রের হাট দিয়ে ঢুকলাম। আমার কাছে মনে হয় প্যান্ডেলে এখন যত মানুষ বাজারে তার চেয়ে কয়েক গুণ বেশি। এখন মেহমানের মেহমানদারি কি আদায় হবে? হাদিস শরীফে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। যে ব্যক্তি আখিরাতের উপরে এবং আল্লাহর উপরে ঈমান আনে সে যেন মেহমানের মেহমানদারি করে। মুআজ্জাজ মুকাররম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 51 নম্বর সূরা, সূরাতুল আয-যারিয়াত, এই সূরার 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলছি? আয-যারিয়াত। আয়াত নম্বর কত? 56। কোরআন শরীফে এই সূরাটার ক্রমিক নম্বর হলো 51। এই সূরাটা মাক্কি সূরা, অর্থাৎ আল্লাহর রাসূল মদিনায় হিজরতের পূর্বে এই সূরা নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, যতটুকু সময় পাই এই আয়াতকে ঘিরে আপনাদের সামনে কয়েকটি কথা বলব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি ঘোষণা দিয়েছেন, আমরা যারা মানুষ, আমাদের গোটা 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক অসংখ্য নেয়ামত দিয়েছেন নাকি দেন নাই? আপনারা যারা এখানে আছেন, এই সমাজের সবচেয়ে গরিব অসহায় লোকটাকে যদি বলেন তোমাকে 10 লক্ষ টাকা দেব, তোমার 2টা চোখ কাউকে দান করো, করবে? করবে? যদি বলে তোমাকে 1 কোটি টাকা দেব, তোমার পেটের ভিতরে যে একটা বাল্ব আছে সেই বাল্বটা একটু দান করো, কেউ করবেন? তার মানে আপনার দেহের কোনো একটি অঙ্গ টাকার বিনিময়ে আপনি বিক্রি, যত অভাবেই, কথা ঠিক কি না? তাহলে এবার একটু চিন্তা করেন, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই গরিব লোকটা দান করবে না, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন যে এই নিয়ামতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 3.5 হাত বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি শেষ করেছেন? এই যে আমাদের প্রতিনিয়ত নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কে দিয়েছেন? প্রতিটা সেকেন্ডে আমরা নিঃশ্বাস টানি, এই নিয়ামত কে দিলেন? আমরা এই যে বাতি জ্বলে, ডেকোরেটরে টাকা দেওয়া লাগবে নাকি লাগবে না? আপনার ঘরে বাতি জ্বলে, ফ্যান জ্বলে, ফ্রিজ চলে, মাস শেষে যদি বিল না দেন 1-2 মাস 3 মাস পরে আপনার বিদ্যুতের লাইন কি থাকবে? কিন্তু সূর্যের আলো, চাঁদের আলো আল্লাহ পাক যে যুগ যুগ ধরে, বছর ধরে আপনার আমার জীবনে এইভাবে যে আমরা ভোগ করি, এটার বিল আমরা কতটুকু দিয়েছি? তাহলে এখন প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে এত কোটি কোটি টাকার সম্পদ দিলেন, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ দিলেন, আবার এই জীবন গাড়ি পরিচালনার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন নাকি দেন নাই? কেন দিয়েছেন? উদ্দেশ্য আছে নাকি নাই? সেই উদ্দেশ্য যদি আমার দ্বারা আপনার দ্বারা বাস্তবায়ন না হয়, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে ধরা আছে নাকি নাই?
তাহলে আমরা কি পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে, কথা ঠিক কিনা? এখন সেই উদ্দেশ্য আমাদেরকে বাস্তবায়ন করার দরকার আছে নাকি নাই? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমি সংক্ষেপে বলছি, এই ইবাদতের 4টা পয়েন্টের উপরে আমি কথা বলবো। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমার 1 ঘন্টা সময় প্রয়োজন, সেই সময় আমার হাতে নেই। আমি সংক্ষেপে বলবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। সবাই বলেন কি জন্য? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? কথা কি খেয়াল থাকবে? আচ্ছা, এখন ইবাদত কি? আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাইয়্যিবার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো এখানে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার মানে ইবাদত পাওয়ার মতো আর কেউ নাই। এখন ইবাদত এটা আরবি শব্দ, এটার ব্যাখ্যার দিকে আমি যাব না, সংক্ষেপে বলছি 4 জিনিসের সমষ্টি আল্লাহর ইবাদত। কয় জিনিস? খেয়াল থাকবে, কয় জিনিসের সমষ্টি আল্লাহর ইবাদত? তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর 4 জিনিসের সমষ্টির নাম হইল কি? ইবাদত। তন্মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করা, 2 নম্বর আল্লাহর সীমানা রক্ষা করা, 3 নম্বর আর-রিদা বিল কাদা, আপনার আমার কাছে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যতটুকু দিয়েছেন, যা আছে তার উপরে খুশি থাকা, 4 নম্বর আস-সাবরু আলাল মাফকুদ, আল্লাহর জমিনে ঈমানের উপরে থাকতে গিয়ে, দ্বীনের উপরে থাকতে গিয়ে, আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে থাকতে গিয়ে যদি কোনো নিয়ামত হারাই যায় তাহলে সবর করা। কথা কি বুঝাইতে পারছি? যতটুকু ব্যাখ্যা করতে পারি অল্প সময়ে করব, তবে 4টা পয়েন্ট বলে দিলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে করা ওয়াদা কি করা? রক্ষা করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সীমানা রক্ষা করা। 3 নম্বর হচ্ছে যা আছে তার উপরে খুশি থাকা। 4 নম্বর হচ্ছে কোনো কিছু হারাইলে কি করা? সবর করা। খেয়াল থাকবে। এবার আসুন 1 নম্বর, আল্লাহর সাথে ওয়াদা। আল্লাহর সাথে আমরা কি ওয়াদা করেছি? রূহের জগতে আল্লাহ পাক আমাদের কাছ থেকে, আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের বাবা, আমাদের রূহগুলোকে একসাথ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদার খবর কি আপনাদের জানা আছে? কি বলেছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। রব মানি সব, রব মানি সব। তার মানে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলনে বলনে কাজে কর্মে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানা, আল্লাহকে রব মানা, আল্লাহকে মালিক মানা, আল্লাহকে মনিব মেনে আল্লাহর হুকুম অনুযায়ী করা। কথা কি বুঝে আসছে? যে এই ওয়াদা যখন আল্লাহ নিলেন রূহের জগতে, তখন হাদিস শরীফে এসেছে, বিশাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে আমার সাথে ওয়াদা করেছো, আমাকে যে রব মেনেছো, রব স্বীকার করেছো, 7 তবক আসমান, 7 তবক জমিন, আর তোমাদের পিতা আদমকে আমি সাক্ষী রাখলাম। সুবহানাল্লাহ। এরপরে আমি দুনিয়াতে যখন তোমাদেরকে পাঠাবো, তখন তোমাদের কাছে আমার কিতাব আসবে, নবী আসবে, রাসূল আসবে, তারা এসে আমার কিতাব দিয়ে তোমরা যে আমাকে রব হিসেবে মেনেছো এই কথা স্মরণ করাই দিবে। সুবহানাল্লাহ।
তাইলে আমাদের রবকে, রব মানি সব, বলেন রব মানি, রব মানি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে যার হুকুম মানা বাধ্যতামূলক, যার হুকুম মানতে হইব তিনি হইলেন রব। আর কবরে রাখলে প্রথম প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। তাইলে আমার ব্যক্তিকে রবের আইনে চালাইতে হইব, স্ত্রীকে রবের আইনে, পরিবার সমাজকে রবের আইনে, রাষ্ট্র কার আইনে চলবে? রবের আইনে। কার আইনে? রবকে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এখন এই ওয়াদা রূহের জগতে করার পরে, দুনিয়াতে আসার পরে যখন নবী রাসূলরা আমাদেরকে এই ওয়াদার কথা স্মরণ করাই দিলেন, এই ওয়াদার কথা কি করলেন? স্মরণ করাই দিলেন। এবার আমরা ওয়াদা স্বীকার করিয়া ঈমান আনছি নাকি আনি নাই? বলেন তো। আমাদের রব আল্লাহ, তিনি ছাড়া আমাদের ইবাদত পাওয়ার যোগ্য উপযুক্ত আর কেউ। এই ঈমান কি আমাদের আছে? এই ঈমান আনার পরে আমরা আল্লাহর সাথে পুনরায় দুনিয়াতে আবার কি হইলাম? ওয়াদাবদ্ধ হইলাম। সুবহানাল্লাহ। কি ওয়াদা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারদের থেকে আল্লাহ দুইটা জিনিস কিনে নিয়েছেন। এক নম্বর হলো তার জীবন, আর দুই নম্বর হলো তার সম্পদ। কে কিনে নিছেন? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। তাইলে ঈমান আনার মাধ্যমে, কালেমা পড়ার মাধ্যমে আবার নতুন ওয়াদা, নতুন চুক্তি হয়েছে নাকি হয় নাই? কি চুক্তি? আল্লাহ আমাকে যে জীবন দিলেন, যে সম্পদ দিলেন, সেটাকে আমি বিক্রি করে দিলাম কার কাছে? আর বিনিময় কি? এখন প্রশ্ন হইল, বলেন জীবনটা দিলেন কে? সম্পদ দিলেন কে? কিনে নিলেন কে? মাঝখান দিয়ে লাভ কার? কি লাভ? জান্নাত। ঘটনা কি জানেন? মিত্রের বাজার তো চকলেট কিনে নিছেন নাতির, কি ঠিক না? এখন নাতিরে দিছেন, আর নাতি খুব খুশি হই আপনারে কপালে চুমু দেয়, দুই গালে চুমু দেয় চকলেট দেওয়ার পরে। এখন নাতি একটু পরে কইলেন যে, নাতি দাদারে চকলেটটা দাও। এবার নাতি এক দৌড়ে যাই মার কোলের ভিতরে, কি ঠিকই না? নাতি এক দৌড়ে কোথায়? দাদির কাছে। দাদা চকলেট লই যায়। আচ্ছা, দাদা চকলেট আনছে কাল্লাই, এখন খাইতনি খুঁজছে। যদি নাতি বুদ্ধি করে চকলেটটা দাদারে দেয়, দাদা কি চকলেট খাইবনি? কারে খাওয়াইব? লাভ কি? মাঝখান দি নাতিরে এবার কোলে তুলি, আরো বোনাস হিসেবে এবার চুমু দিবে। কথা ঠিক কি না? কিন্তু নাতি বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন জীবনও দিলেন, সম্পদও দিলেন, আবার কিনে নিচ্ছেন জান্নাতের বিনিময়। জমিনে তোরা আমার গোলাম, তোরা আমার খলিফা, আমার জমিনে আমার আইন, আমার হুকুম মানার জন্য তোদের জীবন যদি লাগে জীবন দিবি, সম্পদ যদি লাগে সম্পদ দিবি। এই সম্পদ আর জীবন দিতে গিয়ে যদি তুই সব হারাস, তাহলে আমি আল্লাহ কোলে তুলে তোরে জান্নাত দিয়ে দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা নিজের কলবের মধ্যে, অন্তরের মধ্যে শিরককে স্থান দেয় না, কোন রক্ত চক্ষুকে ভয় করে না, জালিমের জুলুমকে ভয় করে না, সকল বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জীবন বাজি রেখে সম্পদের কোরবানি করে আল্লাহর দ্বীনের পথে অটুট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠে ডাক দিবেন, ও প্রশান্ত আত্মা, যারা জমিনে না খেয়ে সুখে দুঃখে জুলুমের বশবর্তী হয়ে সর্বাবস্থায় আমি আল্লাহর হুকুমের উপরে ছিলে, তারা সবাই আসো, তোমাদের রবের দিকে যাও সন্তুষ্ট চিত্তে, তোমাদের রবও তোমাদের উপর খুশি, তোমরা আমার গোলামদের সারিতে ঢুকো আর আমার নিয়ামতে ভরা জান্নাতে ঢুকে যাও। আমরা কি জীবনে যতদিন বাঁচব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য,
আল্লাহর এই জমিনে আল্লাহর উলুহিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশে যদি আগামী দিনে আবারও জীবন আর সম্পদের বাজি রাখতে হয়, আপনারা কি প্রস্তুত? আল্লাহ কবুল করুন। এটা আমাদের আল্লাহর সাথে আমাদের কি ওয়াদা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা জীবন আর সম্পদ আমার কাছে বিক্রি করে দিয়ে জান্নাতের নেশায় আমার পথে লড়াই করে তারা মরে এবং মারে। তাহলে এই ওয়াদা কি করতে হবে? পূরণ করতে হবে। 2, সীমানা রক্ষা করা। আল্লাহর সীমানা কি করা? তাইলে আল্লাহর একটা সীমানা আছে নাকি নাই? বুঝা গেছে নি? তাইলে 4 জিনিসের সমষ্টি আল্লাহর ইবাদত। 1 নম্বর হলো আল্লাহর সাথে ওয়াদা পূরণ করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা কি? নবীজি বলছেন, আলা ইন্না লিকুল্লি মালাকিন হেমান। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, প্রত্যেক রাজা বাদশার জন্য একটা সীমানা আছে। আছে কি না? আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু। আল্লাহর জমিনে আল্লাহর সীমানা হইল মাহারেম। আল্লাহর জমিনে আল্লাহর সীমানা কি? মাহারেম। বলেন কি? মাহারেম কি? আল্লাহর সীমানা। বলেন মাহারেম কি? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর সীমানার নাম কি? মাহারেম। মাওলানা শামসুল হুদা সাহেব আমার বন্ধু মানুষ, বয়সে আমার সিনিয়র, জ্ঞানে গুণে এলেমেও আমার চেয়ে বড়, চাকরিতেও আমার সিনিয়র, রামগতি রব্বানিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন সবাই। উনি আছেন পাশে, উল্টাপাল্টা ব্যাখ্যা করার সুযোগ আমার নাই। মাহারেম এটার এক বচন হইল মাহরামুন মেহরামুন। মাহরামুন থেকে মাহারেম মানে হচ্ছে যেই জায়গায় যেই সময়ে যেই কাজ নিষেধ, এটা আল্লাহর সীমানা। কথা কি বোঝা গেছে? যেই জায়গায় যেই সময়ে যেই কাজ, এটা আল্লাহর কি? আচ্ছা, মাহারেম এটার আরেকটা এক বচন হলো মেহরামুন। মেহরামুন মানে হইল যেই জিনিসের মাধ্যমে যেই কাজ নিষেধ, এটা আল্লাহর কি? সীমানা। ঘরের মধ্যে হালাল খানা আছে, 100% হালাল, কিন্তু দিনের বেলায় রোজাদার, মুসলিম, স্বাধীন, বালেগ, সুস্থ এইরকম মুসলমানের জন্য দিনের বেলায় এই খাবার কি? খাওয়া হালাল, কিন্তু এই সময়ে। তাহলে যেই জায়গায় যেই সময়ে যেই কাজ নিষেধ, যেই জায়গায় যেই সময়ে যেই কথা নিষেধ, সেটা হইল আল্লাহর কি? সীমানা। যেই জিনিসের দ্বারা যেই কাজ নিষেধ, সেটাও আল্লাহর কি? সীমানা। ছুরি চিনেননি? ছুরি দিয়ে কি করে? কাটে। বাড়িতে গেলে আপেল কাটি খাওয়াইবেন ছুরি দি, তারপরে মুসাম্মি খাওয়াইবেন ছুরি দি কাটি। এখন বাজারে সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায়, ছুরি দি কাটি মেহমানদারি করবেন, সওয়াব আছে নাকি নাই? আবার এই ছুরি দি অন্যায় ভাবে কারো গলা কাটা কি জায়েজ না হারাম? এটা আল্লাহর সীমানা। তাহলে যেই জিনিস দ্বারা যেই কাজ নিষেধ, যেই জিনিসের দ্বারা যেই কাজ নিষেধ, এটা আল্লাহর কি? সীমানা। চোখ কিসের জন্য? দেখার জন্য। কথা ঠিক কি না? কিন্তু এই চোখ দিয়ে কোথায় দেখবেন, কখন দেখবেন, কতটুকু দেখবেন, সীমানা আছে নাকি নাই? পা হাঁটার জন্য, মসজিদে যাবেন, প্রত্যেকটা কদমে সওয়াব আছে নাকি নাই? আছে কি না? আছে। সিনেমা হলে গেলে, তাইলে এটা আল্লাহর সীমানা। তাইলে পা দিয়ে হাঁটবেন, হেঁটে কি সিনেমা হলে না মসজিদে? পা দিয়ে হাঁটবেন, হাত দিয়ে নাড়বেন, লাফাইয়া লাফাইয়া রাজপথে মিছিল করবেন, জায়েজ না হারাম? কখন জায়েজ? যদি আল্লাহর স্লোগান তুলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, যদি এই স্লোগান দেন, জায়েজ না হারাম? সওয়াব না গুনাহ? আর যদি বলেন অমুকের সৈনিক, এক হও, লড়াই করো, একটা দুইটা অমুক দড়ি দড়ি আছে নাকি নাই? আসেনি?
তাহলে জবান বলার জন্য, স্লোগানের জন্য, হাত দিয়ে প্রতিবাদের জন্য, পা দিয়ে দৌড়িয়ে যাওয়ার জন্য, তাহলে এই সব কিছু কার জন্য? তাহলে যেই জিনিসের দ্বারা যেই কাজ নিষেধ, এটা আল্লাহর সীমানা। এখন এই হাত দিয়ে প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? জবান দিয়ে প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? তাইলে এই জবানটা একটা যন্ত্র, চোখ একটা যন্ত্র দেখার, জবানটা একটা যন্ত্র বলার, হাত একটা যন্ত্র ধরার প্রতিবাদের, পা একটা যন্ত্র হাঁটার। কিন্তু এই সব কিছু কোন পথে হাঁটবেন, কি ধরবেন, কি করবেন, কি দেখবেন, আল্লাহর সীমানা আছে নাকি নাই? এই সীমানা রক্ষা করার নাম হলো ইবাদত। এই সীমানা রক্ষা করার নাম কি? ইবাদত। স্ত্রীর দিকে তাকাইলে সওয়াব হয়, কিন্তু বাইরের দিকে তাকাইলে শুধু গুনাহ। তো এই চোখে জ্বলন্ত কয়লা দিয়ে পোড়া হবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আর স্ত্রীর দিকে যদি একবার নেক নজরে তাকেন, সেখানেও সাদাকা আছে নাকি নাই? সুবহানাল্লাহ। আবার স্ত্রীর সাথে ঘুরবেন, হাঁটবেন, কিন্তু সেই স্ত্রীকে পর্দায় রাখা, সেই স্ত্রীকে দ্বীনের গণ্ডির ভিতরে রাখা, সেই মেয়েকে গণ্ডির ভিতরে রাখা, এটাও কি আল্লাহর সীমানা নাকি সীমানা নয়? রাষ্ট্র চালাবেন, কি চালাবেন? রাষ্ট্র চালাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই শাইখ নাসিরউদ্দিন এলালি বলেছেন, আমি শুনেছি, গাড়িতে যাচ্ছি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ক্ষমতা পেয়ে রাষ্ট্রে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় না, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চালায় না, আল্লাহর কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করে না, তারা ফাসিক, তারা কাফের, তারা জালিম। তাহলে সকল ক্ষেত্রে আল্লাহর সীমানা আছে নাকি নাই? এই সীমানা রক্ষা করার নাম কি? আল্লাহর ইবাদত। এই সীমানা রক্ষা করার নাম কি? খেয়াল থাকবে। এই সীমানা যদি লঙ্ঘন করেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারাই আমি আল্লাহর সীমানা লঙ্ঘন করে, কি করে? আমি আল্লাহ এই জীবন গাড়ি চলার জন্য, এই দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে সীমানা দিয়েছি, এই সীমানা যারা লঙ্ঘন করে, এই সীমানা যারা লঙ্ঘন করে, আর দুনিয়াকে যারা বড় করে দেখে, দুনিয়াতে যারা খ্যাতি চায়, সুনাম চায়, ক্ষমতা চায়, দুনিয়াতে যারা ক্ষমতা চায়, দুনিয়াতে যারা রাজত্ব চায়, এই সব কিছুকে অগ্রাধিকার দিয়ে আমি আল্লাহর সীমানাকে যারা লঙ্ঘন করে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তার জন্য সীমানা, তার জন্য ঠিকানা হলো আল্লাহর জ্বলন্ত আগুন জাহিম। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে সীমা লঙ্ঘনকারী, তার ঠিকানা হলো কি? আল জাহিম। বলেন কি? জাহিম। তার ঠিকানা কি? জাহিম। তাহলে আল্লাহর সীমানা যে লঙ্ঘন করে, দুনিয়াকে যে বড় করে দেখে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে অগ্রাধিকার দেয়, আমার মেম্বারই ঠিক থাকতে হইব, আমার চেয়ারম্যানই ঠিক থাকতে হইব, আমার এমপিগিরি ঠিক থাকতে হইব, আমার ক্ষমতার জন্য যা করা দরকার তা করব, প্রয়োজনে গোপনে 50 সিট দিয়া 16 বছরের বিতাড়িত স্বৈরাচারকে আবার বাংলাদেশে আনবো। কি বুঝেন নাই? এই দেশের একটা শ্রেণী দীর্ঘ 16-17 বছর যাদের নির্যাতনে এই দেশের মুসলমানরা কণ্ঠস্বর হয়ে আছে, যুবকরা জীবন দিয়েছে, মায়ের বুক খালি হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, সন্তান এতিম হয়েছে, যাদের নির্যাতনে নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাষ্ঠে ঝুলেছে, আজকে এক শ্রেণী ক্ষমতার মোহে পড়ে 16 বছরে কিছুই করতে পারে নাই, তাদেরকে আবার এই দেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়। আপনারা কি এই সুযোগ দিবেন? আপনারা কি এই সুযোগ দিবেন? সুতরাং সাবধান তারা। আমার দেশের আবাবিল যুবকরা রক্তের বিনিময়ে এই জাতিকে মুক্ত করেছে। আবার যদি কেউ এই জাতির পায়ে শৃঙ্খল পরাতে চায়, তাদেরকেও রুখে দেওয়া হবে।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠে, আমি আগেই বলেছিলাম, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা বলে ডেকে জান্নাতে প্রবেশের নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর গোলাম হয়ে জীবন যাপন করতে চাই? সুতরাং আপনারা বলেন, আপনার গোলাম, আপনার অধীনস্থ কর্মচারী, সে কি আপনার কাছে সব সময় বিনয়ী না কিছু সময় বিনয়ী? আপনার সামনে একরকম, পিছনে আরেক রকম, কারণ পিছনে আপনি তাকে দেখেন না। কিন্তু আমরা এমন এক মনিবের গোলাম, এমন এক রবের গোলাম, এমন এক ইলাহির গোলাম, যিনি প্রতিটা মুহূর্তে আমাদেরকে দেখেন। আমরা এমন এক মনিবের গোলাম, যেই মনিব যদি আমাদের রশি ধরে টান দেয়, এই মুহূর্তেই দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং ইমানদার দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করে না। ইমানদার দুনিয়ার কোন ভয়কে তারা পরোয়া করে না, কারণ ইমানদাররা তাদের জীবন আর সম্পদ বিক্রি করে দিয়েছে কার কাছে? বিনিময় কি? জান্নাত। বিনিময় কি? জান্নাত। আমরা সকল আরাম ভোগ করব জান্নাতে, সকল সুখ ভোগ করব জান্নাতে, সকল আনন্দ বিনোদন হবে কোথায়? এই প্রসঙ্গে না বললেই নয়। মিরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত পরিদর্শন করছেন, ওই জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখলেন জান্নাতের ঝর্ণার মধ্যে একজন গন্ধমি কালারের নারী, জান্নাতি রমণী, সে ওযু করতেছে, হাত মুখ ধুইতেছে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, গোটা জান্নাত ঘুরে অসংখ্য হুর রমণী দেখেছি, কিন্তু এই এক ব্যতিক্রম ধর্মী রমণী, যার গায়ের কালার গন্ধমি, এই নারীটা কে? আল্লাহ রাসূল জবাব দিলেন, জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গন্ধমি কালারের রমণী আপনার ওমরের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মিরাজ থেকে এসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, ওমর, আমি জান্নাতে তোমার জন্য গন্ধমি কালারের রমণী দেখেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় রং হচ্ছে গন্ধমি। ওমরের এই মনের খবর জানেন কে? আল্লাহর রাসূলকে মিরাজের রজনীতে ওমরের মনের পছন্দের কালারের রমণী দেখিয়ে উম্মতের কাছে খবর পাঠাচ্ছেন, ও উম্মতেরা, তোমরা যদি আল্লাহর জন্য জীবন আর সম্পদ কোরবানি করে দাও, তোমাদের মনের যত যাচনা, মনের যত চাওয়া, আল্লাহ সব জান্নাতে পূরণ করে দিবে। এই জান্নাতের নেশা যাদের আছে, তাদেরকে গুলি অবরুদ্ধ করতে পারে না। এই জান্নাতের নেশা যাদের অন্তরে আছে, তাদেরকে ফাঁসির কাষ্ঠ থামিয়ে দিতে পারে না। এই জান্নাতের নেশা যাদের অন্তরে আছে, রবের সন্তুষ্টি যাদের অন্তরে আছে, দুনিয়ার কোন ভয় ভীতি তাদের চলার গতিকে স্তব্ধ করে দিতে পারে না। এই কারণে পুলিশ বলেছে, ছাড়, একটা গুলি মারার পরে যেইটা মরে শুধু সেটাই পড়ে, আরো 50টা আসি দাঁড়াইয়া যায়, কারণ জান্নাতের নেশায় তারা সামনে চলে। সুবহানাল্লাহ। সুতরাং বলুন, এই জমিন কার? আমরা কার? আমরা কার গোলাম? সুতরাং এই জমিনে সে আল্লাহর আইন চলবে, এটা কি আপনারা চান? সুতরাং আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ। রাজি আছেন সবাই? ভোটের দিন রাত্রে 100 টাকার বিনিময়ে জাতির আমানতের খেয়ানত করবেন না তো কেউ। আমি গত রমজানে একটা প্রতিবেদন পেয়েছি, বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, আর এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালানোর জন্য নতুন করে 50,000 লোককে কর্মসংস্থান দিতে হবে। সুবহানাল্লাহ। কত লোক? 50,000। সংক্ষেপে বলছি, এই 50,000 লোকের বেতন ভাতা
সব কিছু দিয়ে যে সম্পদ যাকাত পান্ডে থাকবে, আমার ওই প্রতিবেদনে বলছে, এই প্রতিবেদন পেশ করেছেন ডক্টর আবুল কালাম পাটোয়ারি। আমার কাছে এখনো সেই রচনাটা, সেই প্রতিবেদনটা এখনো আছে। তিনি প্রমাণ করেছেন যে সকল কর্মচারীর সকল কিছু বন্টন করার পরে বাংলাদেশের কতটা ইউনিয়ন সেটাকে ভাগ করে প্রত্যেকটা ইউনিয়নে 1 বছরের যাকাত দিয়ে 500 পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া সম্ভব। কয় বছরের যাকাত? 1 বছরের যাকাতের টাকা যদি কালেকশন করা হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, নতুন করে 50,000 লোককে এই বিভাগে চাকরি দিতে হবে। এদের বেতন ভাতা দেওয়ার পরে অবশিষ্ট সম্পদ গোটা বাংলাদেশে 1 বছরের যাকাত দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে 500 পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া সম্ভব। এত পুলে পলে ভরা, এত সম্পদে ভরা, এত প্রাকৃতিক সম্পদে ভরা, এত অর্থে ভরা আমার বাংলাদেশের মানুষ ভাত খেতে পায় না ঠিক মতো, এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে, শুধুমাত্র কায়েমি স্বার্থবাদীদের দুর্নীতির কারণে এই দেশের মানুষের মুখে হাসি ফুটছে না। অথচ সম্পদে ভরা এই বাংলাদেশ। আমাদের বর্তমান এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি সত্য বলেছেন, আমি ধন্যবাদ জানাই তাকে, দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুক। তিনি বলেছেন এই দেশের যেই পরিমাণ সম্পদ, গোটা বিশ্বে বাংলাদেশকে বিশ্বের র্যাঙ্কিং এ সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় নেওয়া সম্ভব যদি এই দেশে দুর্নীতি বন্ধ করা যায়। আপনারা কি চান এই দুর্নীতি বন্ধ হোক? আপনারা কি চান এইভাবে যাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু হোক? এটা কি চান? সুতরাং স্বৈরাচারী, কায়েমি স্বার্থবাদী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ওলামা ইকরামের উপর নির্যাতনকারী এইরকম কোন জাতিকে, এইরকম কোন গোষ্ঠীকে আগামী দিনে দেশের নেতৃত্বে আমরা দেখতে চাই না। কথা ঠিক কি? আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এই দেশের দারিদ্র্য বিমোচন করে সর্বস্তরে মানুষের মুখে হাসি ফুটাবো, শান্তি প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? 100 টাকার বিনিময়ে আপনার আমানত খেয়ালত করবেন না। এই 100 টাকা দিয়ে ওই আপনার 2 লক্ষ টাকা কিনে নিচ্ছে। 500 পরিবারের 500 দুগুণে কত লক্ষ টাকা কিনে নিচ্ছে, হিসাব করেছেন? মুআজ্জাজ হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, এটাই আল্লাহর গোলামি, এটাই আল্লাহর ইবাদত। কথা ঠিক কিনা? তাইলে ইবাদত কয় জিনিসের সমষ্টি? 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করা, 2 নম্বর হচ্ছে আল্লাহর সীমানা। সম্মানিত, চলে এসছে হুজুর, স্টেজে আসবেন, আমি যেখানেই থাকি সেখানেই শেষ করে দেব। রাজি আছেন তো সবাই? কারণ হুজুর আমাদের না, গোটা বাংলাদেশের একজন মুরব্বী। এখন আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ হুজুরকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুন, আরো দীর্ঘ নেক হায়াত দান করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ সবল রাখুন, আল্লাহ কবুল করুন। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে করা ওয়াদা কি করা? রক্ষা করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর সীমানা রক্ষা করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ যা দিয়েছেন তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। রাজি আছেন সবাই? আল্লাহ যা দিয়েছেন তার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। আর 4 নম্বর হচ্ছে কোনো কিছু হারাইলে কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক আমাদেরকে এই 6 জিনিসের অনুসরণ করে আল্লাহর গোলামের মতো গোলাম হয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।